আলহামদুলিল্লাহ আমাদের বিক্রমপুরের স্বাদে আসতেছে নতুন প্রোডাক্ট। মুন্সিগঞ্জের মানুষের যদি ব্যবসার মধ্যে আলু দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি না করি তাহলে তো নিজের কাছে লজ্জা লাগে বলেন। এবার আমাদের মুন্সিগঞ্জের কৃষকরা আলুতেও প্রচুর লস খাইতেছে, তাই চিন্তা করলাম এই আলুকেই প্রক্রিয়াজাত করে এমন একটা প্রোডাক্ট লঞ্চ করবো যেটা আমি সারা বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছাতে পারি এবং এটার মধ্যে মুন্সিগঞ্জের আলুর অথেন্টিক টেস্ট থাকবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠাই নাস্তা করে আল্লাহর নামে চলে আসছি বাড়ির পাশে দাদাগো বাসায়। মানে দাদা এবার আলু খেতি করছে, আমগো এলাকায় দাদাই সবচেয়ে বেশি আলু খেতি করে। তো এবার 300 মনের মতো আলু হয়েছে, তো দাদারে কইছে 300 মন আলু আমরাই নিব। হ্যাঁ, এই আলু আমরা নিয়া বিভিন্ন ধরনের আইটেম বানাবো। তো দাদা কইছে আচ্ছা ঠিক আছে। তো আমরা আর কি অগ্রিম দাদার কিছু টাকা দিয়ে রাখছি, আস্তে আস্তে নিমো, আস্তে আস্তে টাকা দিব। দাদার কাছে ঠিক আছে। তো আলুর বাজারে যে দর, হ্যাঁ আমরা ওই দরে দাদার থেকে আলু কিনে নিচ্ছি বুঝছেন, যাতে উনি ন্যায্য দামটা পায়। বর্তমানে কিন্তু আমগো মুন্সিগঞ্জের মানুষ আলু লাগাইলে আলু ন্যায্য দামটা কিন্তু পায় না। আমাদের প্রত্যেকটা পণ্য যেহেতু আমরা সরাসরি কৃষকদের থেকে কালেক্ট করি, তাই বাজারের যে দর আমরা সেই দরটা তাদেরকে দেই। এখানে থার্ড পার্সন বা কোনো দালালের সুযোগ নাই। কেউ যে আমাদের দুজনের মাঝে আইসা দালালি করে টাকা খাইবো, ওই সিস্টেমই আমাদের বিজনেসে নাই। তাই আমরা ন্যায্য দামে কৃষকদের থেকে কাঁচামালগুলা কিনবো এবং আপনাকে আমরা ন্যায্য দামে দিব। তো ফার্স্টে আমরা 300 মন আলু থেকে 5 মন আলু নিলাম। এই 5 মন আলু দিয়ে আমরা নতুন প্রোডাক্টটা তৈরি করি, দেখি আপনাদের কেমন সারা বা আপনারা কেমন খান। যদি আপনারা এটা কন্টিনিউ করেন, যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমরা রেগুলার তৈরি করবো বুঝছেন। একটা আলুর কন্টেন্ট তৈরি করছিলাম পুরো 6 মাস লাগে। তো ওই কন্টেন্টটা দেখার পর আপনারা অনেকে আমার বলছেন, ভাই আপনারা বিক্রমপুরের মানুষ, মুন্সিগঞ্জ জেলার মানুষ, আপনারা আলু নিয়ে বিজনেসে কিছু তৈরি করতেছেন না কেন? ভাই বুঝতেছি না। আমি আচ্ছা ভাই ঠিক আছে, আমি গবেষণা করে দেখি। আমার মা, চাচি, খালা, খালু যারা আর কি আছে সবাই নিয়ে একটা উঠান বৈঠক করলাম। তো তারা কইলো এই আলু সেওটা আর কি বানানো যায়। এটা খুব প্রাচীন একটা জিনিস, খুব ঐতিহ্যবাহী একটা জিনিস। এটার মধ্যে আছে আমাদের বিক্রমপুরের আলুর ঐতিহ্য, ভালোবাসা। তো আলুগুলা দাদার বাসা থেকে আনার পর ওগুলা আম্মু কাকিরা সবাই মিলে উঠানে বসে একসাথে সুন্দর করে ওগুলা ছুইলা তারপর পিস পিস করতেছে গোল গোল, একদম অথেন্টিক হাতের কাজ। এখানে কোনো মেশিনের ধোঁয়াশোও নাই। আমাদের আলুগুলা কিন্তু একদম ফ্রেশ, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমাদের যে দাদা আলু খেতি করে, উনি কিন্তু আলু খেতে তেমন একটা সার দেয় না বুঝছেন, খুব কম সার দেয়, জৈব সার দেয় বেশি। তো এই আলুগুলা খেতেও অনেক টেস্ট। তো যাই হোক, আলুগুলা মা কাকিরা মিললা ভালো করে কাইটা ধুয়া ঠুয়া চুলার মধ্যে ভাপে বসাই দিল বুঝছেন। তো কিছুক্ষণ ভাপ দেওয়ার পর আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন এই সিদ্ধ আলুগুলা একটু জুড়াইলে, মানে ঠান্ডা হইলে এগুলো আর কি রোদের মধ্যে দিব। টাটকা রোদ পাইলে 3-4 দিন ভালো করে শুকাইলে তারপরে এগুলো আর কি প্যাকেটজাত করা যায়। তো দেখেন আমার কাকিরা কত সুন্দর করে পরম যত্ন করে আপনাদের জন্য এই আলু সেওগুলা বানাইতেছে। এগুলোর মধ্যে যে শুধু পরিশ্রম আছে এরকম না, এগুলোর মধ্যে কিন্তু পরম যত্ন আছে। তো পরম যত্ন পরিশ্রমে তৈরি আমাদের এই বিক্রমপুরের আলুর সেওই। তো এটাকে অনেক আলুর পাপড় বলে, অনেক আলুর সেওই বলে। তো আমরা আমাদের বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় এটাকে আলুর সেওই বলি। সেওই সেমাই নাকি। এবং আমরা পরিকল্পনা করছি আগামী 1 মাসের মধ্যে আমরা আলু দিয়ে আরো 10টি আইটেম লঞ্চ করব এবং পরীক্ষামূলকভাবে আমরা আরো কয়েকটা আইটেম করতেছি। সফল হলে ইনশাআল্লাহ লঞ্চ করে দিব। তো 3-4 দিন রোদে শুকানোর পর দেখেন এই যে আমাদের আলুর সেওই কত পরিমাণে ফ্রেশ আমাদের আলুর সেওই। কিন্তু ভাই আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে সেটা হলো 100 কেজি আলুতে মাত্র 12 কেজি সেও হয়েছে। চিন্তা করছেন 100 কেজি আলু মানে 2.5 মন আলুতে মাত্র 12 কেজি সেও হয়েছে। এটা শুকায় কি পরিমাণে কমে গেছে। তো এই যে ভাইয়া সবাই মিলে আর কি আলু সেওইগুলা প্যাক করতেছিল। তো খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে আমাদের আলু সেওগুলা প্যাক হইতেছিল। তো আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের বিক্রমপুরের স্বাদে অর্ডার করলে আপনি আলু সেওগুলা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা প্রাইসগুলো জানতেও আমাদের বিক্রমপুরের স্বাদ ফেসবুক পেজে নক দিবেন। আমরা 250 গ্রাম করে প্যাক করছি, 500 গ্রাম করে প্যাক করছি, হাফ কেজি, 1 কেজি করে প্যাক করছি। তো আর দেরি কেন, আমাদের বিক্রমপুরের বিখ্যাত আলুর টেস্ট নিতে চাইলেই আমাদের বিক্রমপুরের স্বাদ ফেসবুক পেজে নক করুন।